একটা কথা ভাবি পারি না, গার্মেন্টসের শ্রমিক, আমরা গার্মেন্টসের শ্রমিকরা এত কষ্ট করি, এত উপার্জন করি, কিন্তু কিছু কিছু মানুষের গা জ্বল। যেরকম মনে করেন ওয়ার্কাররা কষ্ট করে টাকা কামায়, তাদের বেতন এখন নির্ধারিত 15,000 টাকা বা 14,000 13,000 টাকা, তো তাতেও তাদের শান্তি নাই। কাজের প্রেশার, এদিকে কাজের প্রেশার, একদিক দিয়ে নিজের সবকিছু, ইনচার্জ সুপারভাইজার সবাই একই কথা, যে বলে যে তোমাদের বেতন বাড়ছে, তোমাদের প্রোডাকশনও বাড়বে, তোমাদের প্রোডাকশনও বাড়াতে হবে, এটা বাড়াতে হবে, সেটা বাড়াতে হবে। তা আমরা সরকারের কাছে এটা বুঝতেছি না যে আমার বেতনটা বাড়াচ্ছে কি প্রোডাকশনের উপর না আমার নির্ধারিত নিজের উপর। ওয়ার্কাররা কষ্ট হবে, তাদের বেতন 13 থেকে 14 বা 15,000 টাকা, আর সুপারভাইজাররা ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে, তাদের বেতন এক এক বেতন 30,000 টাকা, 35,000 টাকা, 40,000 টাকা। তারপর তারা যদি এটা নিয়ে সুষ্ঠু থাকে, তাহলে আমাদের তো কিছু করার নেই। কষ্ট তো ওয়ার্কাররা করে, তারা তো শুধু টাকাটা কামাই। কষ্ট করিও লাভ কি? কষ্ট করবে ওরা, ফল পাবে ইনচার্জ সুপারভাইজার, ফলের ইনচার্জ। এত কষ্ট করে গার্মেন্টসে আসে, দেখেন এত কষ্ট করে, সকালবেলা উঠি মাত্র দূর মারি, অফিসে চলে আসে, টাইম লেট হলে ঢুকতে দিবে না, টাইম ইয়ে হলে ঢুকতে দিবে না। এত কষ্ট, এত কষ্ট করে অফিসে আসে, তারপর তাদের শান্তি নেই। যে বলে যে তোমাদের বেতন বাড়ছে, তোমাদের বেতন বাড়ছে, তোমরা বেতন বাড়ছে, তোমরা এরকম করো, তোমাদের বেতন এইটা হয়েছে সেটা হয়েছে, কাজও বাড়াই দিতে হবে, মাগনা মাগনা টাকা নিয়ে যাচ্ছ, এই হয়েছে সে হয়েছে। এগুলো আসলে কথার মধ্যে পড়ে না, বাদের মধ্যে পড়ে। আমার কথাগুলি কারো থেকে খারাপও লাগতে পারে, কারো থেকে ভালো লাগতে পারে। আপনারা হয়তো বা শুনবেন বা অন্যজনকে শোনার বা দেখার ইয়ে দিয়ে দিবে। এই কত কষ্ট করে দেখুন, কত কষ্ট করে অফিসে আসে, তারপরে তাদের কি শান্তি নাই।